আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ, তোমাদের রবের পক্ষ থেকে আরোগ্য। অন্তরের যত রোগ আছে এই রোগের আরোগ্য হলো আল কোরআন। আজকে মাহফিলের পরে আপনাদের যাদের মনে সমস্যা, মানসিক পেরেশানিতে আছে, 10 মিনিট কোরআন তেলাওয়াত করবেন, আপনার মন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এই একজনা মাদ্রাসা হাফেজ সাহেবের অনুমতি নিয়ে 10 মিনিট ছাত্রদের পাশে বসবেন, ইনশাআল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে। আওয়াজটা একটু কমানো, আমি আওয়াজ বাড়াইতেছেন না, আমি বারবার মাইক দিক নিয়ে কেন বুঝলেন না, আপনার হেলে আওয়াজ বাড়ায় না। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ। ঠিক আছে, তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ, শিফা, হেদায়েত, রহমত। এবার দেখেন, অন্তরের রোগের আরোগ্য, শিফা, ঔষধ। শুধু অন্তরের রোগ না, শারীরিক রোগেরও ঔষধ কোরআন। সুবহানাল্লাহ। সাহাবীরা শহরে গেছে, শহরে যাওয়ার পর খানা শেষ হয়ে গেছে সাহাবীদের, মুসাফিরদের খানা শেষ। পাশে এক পল্লীতে গেল, একটু খাবারের ব্যবস্থা করা যাবে? আমরা মুসাফির মানুষ, প্রমাণিত করবো তোমার খালা তো আছে, তো খাবারের ব্যবস্থা করা যাবে? তো তারা বললো, না, খাবারের ব্যবস্থা করা যাবে না, তোমরা মুসলমান, চলে আসছে। ইতিমধ্যে নেতাকে বিচ্ছু কামড় দিচ্ছে। কামড় দেওয়ার পর নেতার জন্য ডাক্তার কবিরা জানছে ভালো হয় না, মুসলমানদের মধ্যে দেখি কোনো কেউ আছে কিনা। গেছে, যাওয়ার পর বললেন, আমি খুব রকিম, তোমাদের মাঝে কেউ আসো, ঝাড়ফুঁক করো। আমি সাহেব বললেন, আসি, আমি আছি। তো চলো, আমাদের নেতাকে ফু দিবা। না, কেন খাওয়ান দিছিলাম, এই জন্য যেমন। দেখেন কি বলতেছে, তুমি যদি ফু দাও, ফু দেওয়ার পরে যদি আমাদের নেতা ভালো হয়ে যায়, 30টা বকরি দিন। তো সাহাবী গেলেন, যাওয়ার পর কি যেন করলেন, করার পর নেতাকে ফু দিছে, আল্লাহ সুস্থ করে দিচ্ছে। বকরি কয়টা? বকরি নেওয়ার পর সাহাবীদের মধ্যে মতভেদ, আচ্ছা ফু দিয়ে যে বকরি পাইলাম, খাবো কিনা, জায়েজ আছে কিনা, তো মাসালা জানি না। সাহাবীরা বললেন, কিছু করার নাই, তাহলে বকরি গুলা নিয়ে নবীজির কাছে চলে যাই, মাসালা জিজ্ঞাসা করা ছাড়া খাওয়া ঠিক হবে না। নবীজির কাছে গেলেন, হুজুর ফুদিছিলাম, নেতা ভালো হয়ে গেছেন, খাওয়া যাবে? নবীজি বললেন, কি করে ফুদিছ একটু বলো তো। হুজুর সূরা ফাতিহা পড়ছি, নেতাকে ফুদিছি, আল্লাহ ভালো করে দিচ্ছে। নবীজি বললেন, তোমরাও খাও, আমারও দাও, তোমরাও খাও, আমারও। এই জন্য ফুটু দিলে জায়েজ আছে। আপনার এমনি আসেন, ইনশাল্লাহ এমনি ফুটিয়ে দিন, সমস্যা নেই। তারপরে বললাম, আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরাও খাও, ওয়ালি সাহমুন, আমার জন্য একজন করে রেখে দিও, আমিও খাবো। রাত 3টা-4টা বাজে আপনার স্ত্রী পেটে সমস্যা, সন্তানের পেটে সমস্যা, মেয়ের পেটে সমস্যা, হুজুররা ঘুমাইতেছে, ইমাম সাহেব ঘুমায়, সবাই ঘুমাইতেছে। পানি করা দূর থেকে আনলেন, 7 বার সূরা ফাতিহা পড়ে নিজেই ফুদেন, সন্তানকে খাওয়ান, স্ত্রীকে খাওয়ান। আল্লাহর কসম, ইয়াকিন রাখেন, কিছুক্ষণের মধ্যে পরিবর্তন দেখবেন, আল্লাহ পরিবর্তন করবেন। আপনি আপনি বাসে আছেন, বাসে হঠাৎ শরীর খারাপ লাগছে, এরকম একটা পানির বোতল কিনে নিয়ে বাস, আপনি নিজে 7 বার সূরা ফাতিহা পড়েন। এখন কোথায় যাবেন বলেন? আলেম না, সফরে আছেন, 7 বার সূরা ফাতিহা পড়ে নিজেই ফুদেন, আপনি পান করেন। ইয়াকিন রাখেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবে ইনশাআল্লাহ। হঠাৎ এক জায়গায় কি আপনার খারাপ লাগতেছে, মাথা ব্যথা হইতেছে, 7 বার সূরা ফাতিহা পড়েন, হাতে ফুদে এইভাবে 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 আপনি মাথায় দিতে থাকেন। অনেকের বুকে সমস্যা, আপনি সূরা ফাতিহা 7 বার পড়েন, বারবার পড়েন, আপনি হুজুর পড়ছি আবার পড়েন, পড়ছি আবার পড়েন, আপনি এইভাবে বারবার করে এইভাবে আপনি বুঝতে থাকেন। আমি সত্যি বলছি, আল্লাহ পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। তাহলে কোরআন মনের রোগেরও প্রতিষেধক, আবার শারীরিক রোগের জন্য ঔষধ। আল্লাহ বলেন, মানুষ তোমাদের কাছে এসেছে ওয়াজ, তোমাদের কাছে এসেছে ঔষধ, তোমাদের কাছে এসেছে হেদায়েত, তোমাদের কাছে এসেছে রহমত। এই হেদায়েত, এই ঔষধ, এটা তোমরা গ্রহণ করবো। কিভাবে? প্রতিনিয়ত কোরআন পড়বো, এই নিয়তে, আল্লাহ আমার হেদায়েত দরকার, আমার
অন্তরের রোগের আরোগ্য দরকার, আল্লাহ আমার রহমত দরকার, আমার ওয়াজ দরকার, মুসিবত দরকার। এই জন্য প্রতিনিয়ত কোরআনের পাঠক হওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইদা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ করা হয় তোমাদের কাজ তখন দুইটা। বলেন কোরআন পাঠ করা হলে আমাদের কাজ হবে কয়টা? দুইটা। এক নাম্বার ফাসতামিউ লা, কান পেতে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনবা। দুই নাম্বার আনসিতু, চুপচাপ থাকবা। এক নাম্বার কান পেতে শুনবা, দুই নাম্বার চুপ থাকবা। আল্লাহ বলেন যদি চুপচাপ কোরআন তেলাওয়াত শোনো লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে দয়া করা হবে। তাহলে আজকে থেকে আমরা ইনশাআল্লাহ যখন কেউ কোরআন তেলাওয়াত করবে আমাদের প্রতি আল্লাহর হুকুম দুইটা, কান পেতে শোনো, চুপচাপ থাকো। কান পেতে শোনো, চুপচাপ থাকো। তো যেই ছেলেটা তেলাওয়াত করবে ওই মুহূর্তে আলোচক, আয়োজক, শ্রোতা, মাদ্রাসায় যারা আসে সবাই বলবেন ভাই খামোশ হয়ে যান, সবাই কোরআন তেলাওয়াত চলতেছে। কি সাহস করে বলা যাবে তো ইনশাআল্লাহ? এটা ভাই এখন খামোশ, এখন চাটা বন্ধ, কিচ্ছু হবে না, চুপচাপ তেলাওয়াত। সবাই মন দিয়ে তেলাওয়াতটা করবেন। বললাম তো ইনশাআল্লাহ একটা উপলব্ধি করবেন যে আলাদা একটা প্রশান্তি এই মাহফিলের উপরে উপলব্ধি করতে পারবেন যে তেলাওয়াত চলতেছে আর সবাই যার যার অবস্থান থেকে চুপচাপ আছে। অসাধারণ এক প্রশান্তি আপনারা অনুভব করবেন। এই জন্য কোরআন তেলাওয়াত যে করবে, দুই নম্বর বিষয়, যে তেলাওয়াত করবে ওরে এখানে বসাবেন, এইখানে বসাবেন। কেন? ওরে আল্লাহ কোরআনের কারণে মর্যাদাবান বানাইছে, আমি আপনি ওর মর্যাদা কেন দিব? ইবনে মাজার হাদিস 218 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল চলতেছে। মক্কার গভর্নর বানায় দিছে একজনকে, ওই গভর্নরের সাথে উসফান নামক জায়গায় সাক্ষাৎ। উসফান একটা জায়গার নাম, সেখানে সাক্ষাৎ। গভর্নরকে জিজ্ঞাসা করলেন মক্কার আশেপাশে যে গ্রামগুলো আছে এই গ্রামের প্রশাসক কাকে বানিয়েছো? তিনি জবাব দিলেন ইবনে আবজা। ইবনে আবজা নামে একজন, কি নাম? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন মান ইবনে আবজা, ইবনে আবজা আবার কে? মক্কার গভর্নর জবাব দিলেন রাজুলুম মিন মাওয়ালিনা, আমিরুল মুমিনিন, আমাদের মধ্যে একজন আজাদকৃত গোলাম হলো ইবনে আবজা। ওমর ফারুক বললেন একটা গোলামকে প্রশাসক বানায়া দিলা, কেমন কাজ করলা? গোলামকে প্রশাসক বানায়া দিলা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে মক্কার গভর্নর জবাব দিলেন আমিরুল মুমিনিন, প্রথম কথা হলো লোকটা গোলাম ছিল, এখন গোলাম না। গোলাম ছিল, এখন গোলাম না, এখন আজাদ। এটা প্রথম কথা। এরপরের কথা হলো তার মধ্যে অসাধারণ তিনটা গুণ আছে যা সবার মাঝে নাই। কয়টা গুণ? এক নম্বর ইন্নাহু লাকারিউল কিতাবিল্লাহ, এই ব্যক্তি যদিও গোলাম ছিল এই লোকটা আল্লাহর কোরআনের আলেম। দুই নম্বর আলিমুল বিল ফারাইজ, ফরজ বিদ্যা সম্পর্কে তার যথেষ্ট অভিজ্ঞতা। তিন নম্বর কাজী, লোকটা বিচার ব্যবস্থা ভালো জানে। এই তিন গুণের কারণে আমি তাকে মক্কার আশেপাশের এলাকার প্রশাসক বানিয়ে দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন হ্যাঁ সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদ'উ বিহি আখারিন, নিশ্চয় আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে একদল মানুষের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। আজকে কোরআন থাকার কারণে একজন গোলামের মধ্যে কোরআনের ইলম, কোরআনের বিদ্যা থাকার কারণে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দান করেছেন। মক্কার আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকা, এই এলাকার প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব শুধু কোরআনের কারণে এই ব্যক্তিকে আল্লাহ অধিষ্ঠিত করেছেন। তাহলে কোরআন মর্যাদা বাড়ায়। বলেন কোরআন কি করে? এখন কোরআন যার মর্যাদা বাড়ায় আমরা কেন তাকে মর্যাদা দিব না? এই জন্য যে পড়বে ওরে এখানে বসাবেন। যদি কোনো আলোচক মুরব্বী থাকেন পাশে একটা চেয়ার দিয়ে ওই চেয়ারে ওনারে বসাইবেন। আর যদি আমার মতো কম বয়সী হয় নিচে বসা পড়বে, আমি নিচে পড়বো, বইটা ওই পাঠকের কোরআন তেলাওয়াত শুনতে। এইগুলো কোরআন শ্রবণ করা। কোরআন কিভাবে শ্রবণ করতে হবে একটা হাদিস বললে আপনারা বিষয়টা আরো সহজে বুঝবেন। নবীজি রাতের বেলা বের হয়েছে, স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে হাঁটতে বের হয়েছে।
মাঝে মাঝে রাতের বেলা খাবারের পর স্ত্রীকে নিয়ে হাঁটতে বেরোবেন, একটার আগে খাবার খাবেন, একটা নামাজ পড়বেন, এরপর স্ত্রীকে নিয়ে হাঁটতে বেরোবেন, মেলায় যায় না, এই আশেপাশে রাস্তা আছে। নবীজি তার স্ত্রীকে নিয়ে বেরিয়েছে, হঠাৎ এক জায়গায় গিয়ে দেখে তার সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়িয়ে চুপচাপ তার তেলাওয়াত শুনতে লাগলেন সাহাবী। এখন আজকে এই কথাটা বলার পর আপনারা বাসায় গিয়ে একটু ভাববেন, আমিও যেটা ভাবি আর কি, যে সাহাবীর পিছনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মাখলুক, তিনি আল্লাহর হাবিব, তিনি আল্লাহর খলিল, তিনি আল্লাহর রাসূল, তার উপর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন নাযিল হয়েছে, তাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দেওয়া হয়েছে, তাকে শ্রেষ্ঠ উম্মত দেওয়া হয়েছে। তিনি বিচার ব্যবস্থা কায়েম করার আগে সর্বপ্রথম সুপারিশ করবেন তিনি, বুখারীর বর্ণনা, আল্লাহ তার সুপারিশে বিচার ব্যবস্থা শুরু করবেন, তিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন, তার নেতৃত্বে সর্ববৃহৎ দলটা জান্নাতে যাবে, তিনি এক সাহাবীর তেলাওয়াত চুপচাপ পিছনে দাঁড়ায় শুনতেছেন। মজার বিষয় কোনটা আপনার, চুপচাপ শুনে আবার চুপচাপ চলে গেছে, সাহাবীকে বুঝতে দেয়নি। পরের দিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। নবীজি বললেন, আবু মুসা কি খবর? গত রাতে ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছিলাম, তাই না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে বুঝলেন? নবীজি বললেন, আমি আর আয়েশা হাঁটতে বের হয়েছিলাম, হঠাৎ দেখি তুমি কোরআন পড়তেছো, তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর আয়েশা চুপচাপ তোমার তেলাওয়াত শুনলাম, আবার চুপচাপ চলে আসলাম। সাহাবী বলেন, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা। হুজুর, আমি যদি জানতাম আমার পিছনে আপনি আছেন, আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। আপনি আমার পিছনে আছেন এটা জানলে আমি সুন্দর করে বলতাম। তাহলে একটু চিন্তা করেন, নবী তার স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হলেন, যখন দেখলেন কোরআন তেলাওয়াত করা হয়, চুপচাপ তেলাওয়াত শুনলেন, তার স্ত্রীকেও শোনাইলেন, আবার চুপচাপ সেখান থেকে চলে গেলেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন যখন পড়া হয় মনোযোগ সহকারে শুনবা, ওয়া আনসিতু, চুপচাপ থাকবা। আল্লাহ আমাদেরকে পাঠক এবং শ্রোতা উভয়টা হওয়ার তৌফিক দান করুন, আমিন। এই হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। হেদায়েত কিভাবে পাবো? পড়তে হবে, শুনতে হবে, আমল করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله। নবীজি বলেন, আল্লাহ কিছু পরিবার আছে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। সাহাবীরা বললেন, হুজুর, আল্লাহ আমার পরিবারভুক্ত কারা? নবী জবাব দিলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। যারা কোরআনের পাঠক, যারা কোরআনের আলেম, যারা কোরআন অনুযায়ী আমল করে, এই কোরআনওয়ালারা আল্লাহ পরিবারভুক্ত এবং আল্লাহ বিশেষ সদস্যদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে মহব্বত স্থাপন করার তৌফিক দান করেন, আমিন। 7 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে সূরা বাকারা 185 নম্বর আয়াত, শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس। রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে, কোরআন মানুষের জন্য হেদায়েত। এই জন্য এখান থেকে যারা হেদায়েত গ্রহণ করতে চায় আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কোরআন ইয়াহদি, হেদায়েত দেয়, রাস্তা দেখায়, লিল্লাতী হিয়া আকওয়াম, সবচেয়ে সহজ রাস্তা, সঠিক রাস্তা এই কোরআন দেখায় দেয়। সূরা বনী ইসরাঈল 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ বলেন, নিশ্চয়ই এই কোরআন ইয়াহদি, রাস্তা দেখায়, হেদায়েত দেয়, লিল্লাতী হিয়া আকওয়াম, ওই রাস্তা যেটা অধিক সহজ, সোজা রাস্তা, সঠিক রাস্তা দেখায়। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। যারা নেক কাজ করে মুমিনদেরকে কোরআন সুসংবাদ দেয়, আন্না লাহুম আজরান কাবীরা। যারা নেক আমল করবে, কোরআন অনুযায়ী চলবে, আল্লাহর কাছে তাদের জন্য মহা বিরাট প্রতিদান রয়েছে। এই সুসংবাদ কোরআন দেয়। হুদাল লিল মুত্তাকিন। সামনে যাই, এরপরে আল্লাহ বলেন,
মুত্তাকি কারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। গায়েব কি জিনিস? গায়েব লুকায়িত বস্তু, অদৃশ্য বস্তু, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এটাকে বলে গায়েব। গায়েব এক বচন, বহু বচন গায়ব। গায়েব শব্দটা কোরআনে 49 বার আছে। গায়বুলের বহু বচন গায়ব, এটা আছে কোরআনে 4 বার। গায়বুল শব্দটা এক বচন, এটা কোরআনে আছে 49 বার। এটার বহু বচন গায়বুল, এটা কোরআনে আছে 4 বার। তো আল্লাহ বলেন মুত্তাকিদের 1 নাম্বার বৈশিষ্ট্য, তারা গায়েবে বিশ্বাস করে, তারা অদৃশ্যে বিশ্বাস করে। এখন আমরা জানবো ঈমান কাকে বলে। ঈমানের আবিধানিক অর্থ হলো আত-তাসদীক, মেনে নেওয়া। ঈমানের আবিধানিক অর্থ হলো আত-তাসদীক, মেনে নেওয়া, সত্য বলে বিশ্বাস করা। পারিভাষিক অর্থ আত-তাসদীকু বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ ওয়াল ইকরারু বিহি, আল্লাহর পক্ষ থেকে নবী জানিয়ে এসেছেন এটা মেনে নেওয়া এবং এটা স্বীকার করার নাম ঈমান। মুহাদ্দিসিনে কেরাম বলেন 3 জিনিসের নাম ঈমান। এটি একটু মনে রাখবেন, কয় জিনিসের নাম ঈমান? التصديق بالجنان والإقرار باللسان والعمل بالأركان, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, এই 3 জিনিসের নাম ঈমান। ভাই কয় জিনিসের নাম ঈমান? 3 জিনিসের। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা। এখন একটু আমার সাথে বলেন, বলেন মৌলিক ভাবে 6টি বিশ্বাসের নাম ঈমান। বলেন তো মৌলিক কয় বিশ্বাসের নাম ঈমান? সহিহ বুখারীর বর্ণনা 4477 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন মান ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব বিশ্বাস করা। 4 নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা। 5 নাম্বার ওয়া লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎকে বিশ্বাস করা। 6 নাম্বার ওয়া তুমিনা বিল বাসিল আখির, মরণের পর আরেকটা জগৎ আছে, পুনরুত্থান হবে, এই পুনরুত্থান হওয়ার পর আরেকটা জগৎ, এই জগৎকে বিশ্বাস করা। এই 6টা বিশ্বাসের নাম হলো ঈমান। বলেন কয় বিশ্বাসের নাম ঈমান? 6 বিশ্বাসের নাম ঈমান। এখন বলেন আল্লাহকে দেখি না, বলেন সব আল্লাহকে দেখি না, বিশ্বাস করি, এটার নাম ঈমান বিল গায়ব। ফেরেশতাদেরকে দেখি না, বিশ্বাস করি, এটার নাম ঈমান বিল গায়ব। বলেন জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, ফুলসিরাত, মিজান, হাশরের মাঠ, এই যে যা দেখি না বিশ্বাস করি, এটা ঈমান বিল গায়ব। মুত্তাকিদের 1 নাম্বার বৈশিষ্ট্য, যারা আল্লাহকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, হাশর নাশর, ফুলসিরাত, জান্নাত জাহান্নাম ইত্যাদি না দেখে, মিজান না দেখেও বিশ্বাস করে, আল্লাহ বলে মুত্তাকিদের 1 নাম্বার বৈশিষ্ট্য, তারা মুত্তাকি। 2 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। বলেন নামাজ কি করে? নামাজ পড়ে নাকি কায়েম করে? সূরা বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত দাও, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান করো। সূরা তাহা 14 নম্বর আয়াত ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আল্লাহ বলেন আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। গুরুত্বপূর্ণ একটা আলোচনা দিয়ে যাচ্ছি আমরা। বলেন নামাজ পড়ো না কায়েম করো? কায়েম করো। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো আর রাতের কিছু অংশে নামাজ কায়েম করো। বলেন পড়ো না কায়েম করো? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, আপনার প্রতি যে ওহী অবতীর্ণ করা হয় এটা তেলাওয়াত করেন আর নামাজ কায়েম করেন। বলেন নামাজ কি করেন?
তাহলে আল্লাহ কায়েম করতে বললেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াত 22 পারা শুরু পৃষ্ঠা আল্লাহ বলেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ নবী নারীদেরকে বলেন তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হবে না, আর তোমরা নামাজ কায়েম করো। তাহলে পুরুষদেরকেও বললেন নামাজ কায়েম করো, নারীদেরকেও বললেন নামাজ কায়েম করো। বলেন পড়ো না কায়েম করো? মুত্তাকিদের 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করেছেন, ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? এবার নবী কি বলে দেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই সাক্ষী দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষী দেওয়া। 2 নাম্বার ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। বলেন কি করা? নামাজ কায়েম করা। সবাই নামাজ কায়েম করা। সহিহ বুখারী 57 নম্বর হাদিস। জারীর রাদিয়াল্লাহু তাআলা, জারীর ইবনে আব্দুল্লাহ, আমার ছেলের নাম জারীর, আর সাহাবীর নাম কি? এটা আমার খুব পছন্দ। ছেলেদের লইলে রাখতে দিলাম জারীর, ওই সাহাবী যার দিকে আমি জীবনে রাগ করে থাকি, সবসময় হাসি দিয়ে থাকি। জারীর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমার দিকে জীবনে যতবার তাকাইছে একটা হাসি। এই হাদিস পড়ে আমি ছেলের নাম রাখছি জারীর, যে নবী এই সাহাবীর দিকে কখনো রাগ হয়ে তাকায়নি, আমার দিকে যতবার তাকাইছে একটা হাসি মনে পড়ে গেল হঠাৎ আর কি। এটা বুখারীতে আছে, এই কথাটাও বুখারীতে আছে। জারীর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়ালা আনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি, আমার দিকে নবী জীবনে যতবার তাকাইছে একটা মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। তো এই জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত হলাম এই শর্তে, বায়াত হলাম এই শর্তে, আলা ইকামিস সালাত, নামাজ কায়েম করব। কি শর্তে? নামাজ বলেন, নামাজ কায়েম করব। আল্লাহ বলেন নামাজ কায়েম করো, নবীও বলেন নামাজ কায়েম করা। পরে বলে বড় বলে নেই, বলছে কায়েম করা। কেন বলছে কায়েম করা? কায়েম মানে প্রতিষ্ঠিত করা। কায়েম মানে কি? প্রতিষ্ঠিত করা। নামাজ কায়েম করা দ্বারা মৌলিক 5টি উদ্দেশ্য। কয়টি উদ্দেশ্য? 5টি। 1 নাম্বার আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। 2 নাম্বার আল মুহাফাজাতু আলা রুকু'i ওয়াস সুজুদ, রুকু সিজদা নিরস্তিরভাবে করা। 3 নাম্বার আল মুহাফাজাতু আলাল খুশু'i ওয়াল খুজু, খুশু খুজুর সাথে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। 4 নাম্বার পরিবারকে নামাজের হুকুম করা মানে নামাজ কায়েম করা। 5 নাম্বার রাষ্ট্রের সমস্ত মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা অব্যাহত রাখা মানে নামাজ কায়েম করা। এই মৌলিক 5 কাজের নাম হলো নামাজ কায়েম করা। 1 নাম্বার নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলো গুরুত্ব দেওয়া। কি শর্ত আছে? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, কেবলামুখী হওয়া, অক্তমত নামাজ পড়া। নামাজের বক্তব্য আমরা এইভাবে কিছুদিন দিয়ে বলছি, তো মনে আছে। এই মাদ্রাসার পিচ্ছি পিচ্ছি বলাম, ওরা দেখবেন না পাক কোনটা পাক কোনটা এটা এখনো জানে না, এগুলো গুলো দিক মাইক। ছোট ছোট ছেলে দেখবেন বয়স 7, 8, এর বলবেন এই পাক কারে না পাক কারে বুঝো, এইগুলো বলতেও পারবে না। কিন্তু জিজ্ঞাসা করবেন নামাজ ভাঙার কারণ কটা বলো, একদম পুরো বলে দিন। ও নিজেও কিন্তু বুঝতেছে না ওর যে নামাজ ভাঙতেছে, এটা ওর মাথায় এখন আসে নাই, কিন্তু ও নামাজ ভঙ্গের কারণ সবগুলো পারে, ও অজু ভঙ্গের কারণ সব পারে, কারণ আল্লাহ পারার তৌফিক দান করেন। তো শরীর পাক নামাজের পূর্বে শর্ত। আপনি নামাজ পড়ার আগে দেখতে হবে শরীর পবিত্র কিনা। এই যে চেক করলেন শরীরটা পবিত্র কিনা, এই চেক করা মানে নামাজ কায়েম। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এই ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করবা, মুখমণ্ডল ধৌত করবা, হাত ধৌত করবা, মাথা মাসাজ করবা, পা ধৌত করবা, ওযু না থাকলে ওযু করবা। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি গোসল ফরজ হয়, যদি তোমরা জুনুবী হও,
ভালোভাবে পবিত্রতা অর্জন করবা। সহিহ বুখারীর বর্ণনা 6956 নম্বর হাদিস। عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। নবী বলেন তোমাদের কারো নামাজ আল্লাহ ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ ওই ব্যক্তি ওযু না থাকলে ওযু না করবে। এই ওযু না করা পর্যন্ত তার নামাজ আল্লাহ কবুল করবেন না। তাহলে নামাজের শর্ত ওযু করা। এই ওযু আছে কিনা চেক করা, গোসল ফরজ হলো কিনা চেক করা, মানে নামাজ কায়েম করা। তিরমিজির হাদিস 4 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور। নবী বলেন জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো ওযু। জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো পবিত্রতা। বলেন না জান্নাতের চাবি কি? নামাজের চাবি পবিত্রতা। বলেন জান্নাতের চাবি কি? নামাজের চাবি পবিত্রতা। নামাজ পড়বো তো সবাই ইনশাআল্লাহ? করিনি সবাই? বলেন আমার সাথে, শরীরের জন্য মাথা যেমন, দ্বীনের জন্য নামাজ তেমন। মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দ্বীন তেমন। আল হাদিস, এটা হাদিসের আমার বানানো কথা। قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا صلاة له। নবীজি বলেন যার আমানত বেঁচে নাই তার ঈমান নাই, যার ওযু নাই তার নামাজ নাই, আর যার নামাজ নাই তার দ্বীন নাই। নবী বললেন যার নামাজ নাই তার দ্বীন নাই। অনেক মানুষ আছে নামাজের দাওয়াত দিলে বলে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। নবী বলেন নামাজ না পড়লে তোমার দ্বীনই নাই, আর এত ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। নবী বলতেছেন নামাজ নাই দ্বীন নাই, আর এত আমার সব ঠিক আছে। হাদিসের শেষে নবী বলেন ইন্নামা মাওদিউস সালাত মিনাদ দ্বীন কামাওদিউর রাসি মিনাল জাসাদ। দ্বীনের জন্য নামাজের অবস্থান হলো তেমন, শরীরের জন্য মাথার অবস্থা যেমন। কি বলে? শরীরের জন্য মাথার অবস্থা যেমন, দ্বীনের জন্য নামাজের অবস্থা যেমন। কেউ যদি নামাজ না পড়ে তার বলবেন তো মাথা নাই, মাথা নেই কিন্তু মাথা আছে, বলবেন নাই। আরে মাথা তো আছে, বলবেন নাই। কিভাবে নাই? তুমি নামাজ পড়ো না, নামাজ না পড়লে মাথা নাই মানে? নবী বলছে নামাজ না পড়লে দ্বীন নাই, আর মাথা ছাড়া যেমন শরীর নাই, নামাজ ছাড়া দ্বীন নাই। তো তুমি যেহেতু নামাজ পড়ো না, এজন্য ভাবলাম মাথা মুথা মনে হয় নাই। নবী বলছে নামাজ ছাড়া দ্বীন নাই, আর মাথা ছাড়া শরীর নাই। শরীরে তোমার যদি মাথা থাকতো তো তুমি নামাজ পড়তো। আপনারা মাঠে আছে এই সময় তো সুন্দরী মানে পরের নামাজ আগে ছোট বাসা করবেন সবাই মসজিদের। আপনি একজন করছেন, সবাই সাহস করে বলতে বলুন বাংলাদেশি রেডিমেড ইনশাআল্লাহ দেখি। মানে এটা হলো কি হুজুর বলছে বললাম, কিন্তু এরকম যে হুজুর আপনার দেখাই দেবো কালকে ফজর মসজিদে পড়েই ইমাম সাহেবের খোঁজ নিবেন, আমরা দেখাই দেবো, এরকম মানসিকতা করেছেন যে আপনি এরকম বললেন, হ্যাঁ আপনাদের কালকে আমরা খোঁজ দিব, আমাদের আওয়াজ করছি মসজিদে, এরকম সাহস করতে পারবেন? ইমাম সাহেব মন দিয়ে দেখা দিয়ে আল্লাহ আমাদের সকলকে ইনশাআল্লাহ বাস্তবে যেন ইনশাআল্লাহ হয়, আল্লাহ তৌফিক দান। ইবনে মাজাহ হাদিস 278-279 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم استقيموا فنعما ان تستقيموا। আল্লাহ নবী বলেন দ্বীনের উপর অটল থাকো, দ্বীনের উপর অটল থাকাই তোমাদের জন্য কল্যাণকর। এরপর নবী বলেন আ'লামু আন্না মিন আফযালি আ'মালিকুম আস-সালাহ। ও আমার উম্মত, তোমাদের শ্রেষ্ঠ আমল হলো নামাজ। নবী বলেন আমার উম্মত তোমাদের শ্রেষ্ঠ আমল হলো নামাজ। বলেন শ্রেষ্ঠ আমল হলো নামাজ। হাদিসের শেষে নবী বলেন ওয়ালা ইউহাফিজু আলাল ওযুই ইল্লা মুমিনুন। মুমিনরা সব সময় যত্ন সহকারে ওযু করে। সুবহানাল্লাহ। কি বললেন? মুমিনরাই যত্ন সহকারে ওযু করে। তাহলে বলেন তো আমাদের শ্রেষ্ঠ আমলের নাম কি? কর্ম তো নিয়মিত ইনশাআল্লাহ। সেই বুখারী একটা হাদিস শুনেন 530 নম্বর হাদিস।
জুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দাখালতু আলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন বিদিমাশক, আমি দামেস্কে গেলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য। যাওয়ার পর দেখি হযরত আনাস কান্না করতেছে। হযরত আনাস, আমি জিজ্ঞাসা করলাম, মাইয়ুবে কি কা আপনি কেন কান্না করেন? জবাবটা সারা জীবন মনে রাখবেন। কি বলেন? লা আ'রিফু শাইআম মিম্মা আদরাকতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাদিহিস সালাত ওয়া হাদিহিস সালাতু তাযয়্যাত। হযরত আনাস বলেন, নবীর কাছ থেকে যা পেয়েছি সব শেষ। হযরত আনাস বলেন, নবীর কাছ থেকে যা পেয়েছিলাম কিছুই নাই, সব শেষ। শুধু নামাজটা একটু ধরে রাখছিলাম। হযরত আনাস বলেন, এটাও ইদানিং যদি তাযয়্যাত, এটাও শেষ করে দাও। এইভাবে এক কথায় 16 বছর শেষ হয়ে যাবে। এই জায়গায় তো ঠিক করেছেন, আপনারা মসজিদেরও দায়িত্ব নিতে, যুবকরা মসজিদের দায়িত্বে আসতে হবে। মসজিদের দায়িত্বে এসে ইমাম সাহেবকে সবার আগে রেখে সামাজিক সমস্ত কাজের করার পাশাপাশি ইমাম সাহেব, খতিব সাহেব, উলামায়ে কেরামের মর্যাদা আমরা তাদেরকে যে কিভাবে তাদেরকে নিয়ে কাজ করতে পারি, এই ফিকির যুব সমাজ সবার করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে দেখেন, মক্তবে যে পড়াইতেছে, এই মসজিদের বারান্দায় যিনি পড়াইতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। তো এই জন্য কোরআন পড়তে হবে, কোরআনের পাঠক হতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফ, এক ব্যক্তি রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। ফাতাবাশশাতু সাহাবা, আকাশের মেঘখণ্ড তার বাসার উপর চলে আসছে। ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়া লাফানো শুরু করে দেয়। ঘোড়া লাফায়, তেলাওয়াত যত বাড়তেছে ঘোড়া তত লাফায়, তেলাওয়াত যত বাড়ে ঘোড়া তত লাফায়, মেঘখণ্ড তত নিকটে আসে। ঘোড়া লাফালাফি দেখে তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন, মেঘখণ্ড আবার শূন্যে বিলীন হয়ে যায়। পরের দিন আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা এই অবস্থা দেখলাম। নবীজি বলেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, কোরআন পড়লে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। গত রাতে তোমার তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা যে প্রশান্তি নাজিল করলেন, এই সাকিনা সচক্ষে আল্লাহ তোমাকে দেখিয়ে দেখেছেন। সুবহানাল্লাহ, সচক্ষে দেখিয়েছেন সাকিনা, এটা প্রশান্তি। সহিহ মুসলিমের বর্ণনা, ভাই মনিটরের আওয়াজ কমানো, বক্সের আওয়াজ কমানো। সহিহ মুসলিমের বর্ণনা, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে, রাতের বেলা তিনি কোরআন তেলাওয়াত করতেছেন ঘোড়ার আস্তাবলের মধ্যে। আমাদের দেশে গোয়াল ঘর গরুর ঘরকে বলে, আর ওই দেশে ঘোড়ার ঘরকে ঘোড়ার আস্তাবল। সেখানে তিনি কোরআন পড়তেছে, তার সন্তান ইয়াহিয়া পাশে শুয়ে আছে, ঘুমাইতেছে, ছোট্ট সন্তান ইয়াহিয়া। তিনি কোরআন করে আকাশের এক খণ্ড মেঘ তার বাড়ির উপরে চলে আসছে, আর এরকম ছোট ছোট বাতি ওই মেঘখণ্ডের ভিতরে দেখা যাইতেছে, এক একটা বাতি। তো তিনি পরে ঘোড়া লাফায়, আর এটা হলো আরেকটা অন্যরকম বিষয়, এরকম বাতি সহ মেঘখণ্ড। তিনি তেলাওয়াত থামাইলেন। পরের দিন নবীর কাছে গেলেন, নবীজির কাছে গিয়ে যখন বিষয়টা বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم اقرأ ابن حزير, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আমি আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। তিনি বললেন, হুজুর আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবী বললেন, ইস, তুমি যদি আরো করতা। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, হুজুর আরো তেলাওয়াত করলাম, ঘোড়া তত লাফায়। দাওয়াত তাবলীগের সাথী ভাই যারা আছে, ফাজাইলে আমলেও হাদিসটা আছে, এই সহিহ মুসলিমের এই হাদিসটা ফাজাইলে আমলেও আছে। সাহাবী বলেন, হুজুর খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি টেনশনে পড়ে গেলাম,
যত বেশি তেলাওয়াত করতে লাগলাম, তেলাওয়াত করতে করতে ঘোড়া যে পরিমাণ লাফালাফি হয়ে গিয়েছে, আমি ভয় পেয়ে গেলাম। না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়াকে পদপিষ্ট করে হত্যা করে ফেলে। এই জন্য তেলাওয়াত থামায় দিচ্ছে। নবীজি বললেন, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাকা। মেঘখণ্ডের মধ্যে যে এই বাতিগুলা দেখলা, এগুলা বাতি নয়, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা তোমার তেলাওয়াত শুনতে হয়। মাদ্রাসায় ইফতার আছে না, এরা যখন 3টা-4টা বাজে কোরআন তেলাওয়াত করে, তখন সাকিনাও নাযিল হয়, ফেরেশতারা আয়েশা তাদের তেলাওয়াত শুনে। তাই এলাকার গান যুক্তি যারা আছে এদের উপরে গজল আসে। বাবা গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, আফিম, টানা গাঁজাই, মাস্তুল, শ্যাম্পেন, ডাইন ইত্যাদি আছে না, ভ্যান গাড়ির চিপা চুপায় যারা ওই যে টানাটানি করে, এদের উপরে গজব আসে না কেন? ওই যে বাচ্চারা ঈশা রাত্রে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা গজব উঠায়। আরো মানে এরা শোনার পরে গাঞ্জা করে পারবো না? না, এগুলা করবে না, এগুলা রাজা। সহিহ বুখারীর বর্ণনা 5590 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحيون الكبر والكبير والخمر والمعازف। নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন একদল উম্মত হবে যারা জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাক হালাল মনে করবে, যারা মাদক দ্রব্য হালাল মনে করবে, যারা গান বাদ্য ঢোল তবলা হালাল মনে করবে। নবী বলবে হালাল মনে করবে। নবী বলছেন, বলেন তো আপনারা হালাল মনে করবে না করেছে? গান গাইতেছে আর এখানে হালাল বলতেছে, এক পাশে একজন বসে আর এক পাশে আরেক লোক চিং চিং করে বাজায় বাজায়, বলে কি এটা বুখারীতে আছে, পাশের জন জব দেয় এটা মুসলিম আছে, মুসলিম আছে। এগুলা বলার পরে বলে কি ওয়াহাবি মৌলবীরা আরেকজনের বাড়িতে খাইয়া কই পাইছে গাছে হারাম। আপনারা অনেকে বলেন হুজুর পরের বাড়িতে খান, তো বুঝেন না পৃথিবীর কে পরের বাড়িতে খায় না? একজন লোক দেখি দাঁড়ান, এ আছেন খান্নারে বলবেন আমি বাপের টাকা, আপনার বাপে করতে পেয়েছি, আপনার আব্বার খান তো, আপনার আব্বা করতে পেয়েছে, সেটা বলেন দাদা দিচ্ছে, আপনার দাদা করতে পেয়েছে, চুরি করছে বলে না? আপনার দাদাও আরেকজনের আনতে, পৃথিবীর সবাই সবার থেকে আনতে হবে, না চলতে পারবেন খালি হুজুরের উপরে দোষটা বলে না, খান সবাই দোষ হুজুর। আপনি চাকরি করেন, বেতন পান না? আরে বলেন বেতন পান না, তো আপনি তো পরের বাড়িতে আপনি কি ফ্রি খাওয়াবেন? কোনো ইমাম সামনে কি ফ্রি খাওয়াই করছেন? উনি আপনার এলাকায় ইমামতি করে বলেই তো নিচ্ছেন ঘরে, উনি না হলে নিতেন না। আপনি কেন বলতেছেন আপনি ফ্রি খাওয়াইছেন? এই জন্য ওই যে ভাই ঠিক বলছেন, নরম মানুষ কিছু পায় না, সুবহানাল্লাহ করে যা মন চাই দিতে পারে। একজন মানুষ আমার সাথে পাল্লা এসে এখানে আপনি আমার সাথে বসেন যে আপনি প্রমাণ করবেন আপনি নিজের টাকা, পৃথিবীর কেউ নিজের টাকা খায় না। আল্লাহ তারটা আমাকে দিবে, আমারটা তাকে দিবে, তারটা তাকে দিবে, এভাবে চলে যাবো। তো কি বলে গান কোথায় আছে হারাম, এটা বলে। আর সংসদে দাঁড়ায় বলে বুখারী, মুসলিম, সিয়াসিত্তা, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ সব করছি, গান হারাম কোথাও পাই না। তো আমি বুখারীর হাদিসটা বলবি না, গান হারাম এটা কোথাও পাই না, আমি বুখারীটা কই পেলাম? এই জাতীয় মানসিকতায় যারা ছিল, আমাদের দেশটা যারা শেষ করে উপক্রম হয়েছিল, পবিত্র সংসদটা একটা ফাইজলামি একটা জায়গা যারা রূপান্তরিত করেছিল, এদের হাতে সংসদ আবার যেন কোনোভাবে না। ঠিক আমি বলি, আপনারা যারা ওই দল করেন সেটা আপনি বলেন, এখানে গিয়ে গান গাবে, এটা কোন ধরনের সংসদে গিয়ে গান না? আপনি যেই দলে মনে করেন আপনি আওয়ামী লীগই করবেন, আমি তো আছি সংসদে গিয়ে গান আপনার। আর এখানে যাইবে মানুষের সমস্যা অসুবিধা নিয়ে আলোচনা হবে, এনে গিয়ে কয় গান, বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ এইভাবে ফ্রি করবে। আপনি আওয়ামী লীগ বিএনপি বিষয় না, মনে করেন বিএনপি অথবা মনে করেন কোন ইসলামী দলের কেউ ক্ষমতায় আছে, সে ক্ষমতায় থাকলে সংসদে গান মানে এটা কি? আমি বুঝাইতে চাইলাম একটা পুরো তামাশা বানানো হয়ে গেছে। এই জন্য
জন্য এই তামাশা এটা আর করতে দিয়ে না। যেন আল্লাহর কাছে চিন্তা করে বেশি বেশি করবেন। 1 নাম্বার, আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক চাই যে শাসক ইসলামের শাসক। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নম্বর আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর আতাউয যাকাত, যাকাতের বিধান চালু করবে। 3 নম্বর আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে। এমন একজন শাসক আল্লাহর কাছে চাইতে হবে আর দোয়া করতে হবে, আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন চাই। আমরা কি আইন? বলেন আমার সাথে সবাই, শরিয়া আইন চায় না তারা, কোরআনের আইন চায় না তারা। কোন না কোন অপরাধী যারা শরিয়া আইন চায় না তারা, কোরআনের আইন চায় না তারা, কোন না কোন অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, কোরআন বলবে হাত কাটো।